ফ্রেন্ড, রাধে রাধে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ঈশ্বরের কৃপায়। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো 111 ট্যারো টক হ্যাশট্যাগ ময়ের চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের রিডিংটা কি হতে চলেছে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, আবার সবার সঙ্গে রেজোনেট করতেও পারে। তো যার সঙ্গে যতটা রেজোনেট করবে ততটা রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। তো এটা আপনি গাইডেন্স পারপাসেও দেখতে পারেন বা এন্টারটেন হিসাবেও দেখতে পারেন। তো আমি অলরেডি কার্ড বেছে নিয়েছি। তো আজকের চ্যানেলিং কী আছে সেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায় তাহলে আপনার জন্যই অবশ্যই টাইমলেস রিডিং। তো চলুন প্রথমে আমি কার্ডগুলো যেগুলো নিয়েছি সেগুলো বার করে দিই। Confusion, the Page of Swords আর তো এই মুহূর্তে আপনার এই এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি একটা কনফিউশনের মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছেন। সবসময় মুড আপনার ভালো থাকছে না, মানে ধৈর্য ধরতে পারছেন না, অন অফ মুডে থাকছেন আপনি। মনে হচ্ছে কিছুতেই যেন আপনি যেটা চাইছেন সেটার একদম দোরগোড়ায় আছে, কিন্তু তবুও হয়তো আপনার কাছে পৌঁছাচ্ছে না, ঠিক এই রকম ফিলিং। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেই যাচ্ছেন যে হে ঈশ্বর, আর কতদিন আমি এইভাবে ওয়েট করে বসে থাকব। তো কনফিউশনের একটা সিচুয়েশনে আছেন, তারপরেও আপনার মুড সুইং হচ্ছে, এই ভালো, এই মানে খুব হাসি খুশি, এই কিছুর জন্য একটু মন খারাপ হয়ে যাচ্ছে। আপনি পুরোপুরি ভগবানের উপর সমর্পণ করে দিয়েছেন, ভগবানের কাছে এমন কাউকে চাইছেন যে সে এসে যেন আপনাকে হেল্প করে, বা এমন কোনো রাস্তা যেন আপনার জীবনে আসে, সেই রাস্তা ধরে আপনি এগিয়ে যেতে পারেন। এই মুহূর্তে এনার্জি আপনার এইরকম। তো সেটা কেন? কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সময়ের পর কিছুটা স্ট্রাগল তার জীবনে আসে, আবার সেখান থেকে কামব্যাক করে বা উঠে দাঁড়ায়। তো সেই পারপাসে সেই ব্যাপারটা হয়তো এই মুহূর্তে আপনার লাইফে 2-2.5 বছর ধরে চলছে। কিছুতেই আপনি আপনার লাইফের কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছেন না, কনফিউশনে রয়েছেন। লাইফে কী করবেন, কী করে এগোবেন, কেন আমার লাইফে এরকম হচ্ছে, ওভারঅল কেন কোনো কিছু একটা পজিটিভের রাস্তা আমি পাচ্ছি না। তো এই রকম কনফিউশনের মধ্যে দিয়ে আপনার লাইফটা প্রায় 2-2.5 বছর ধরে চলছে। এরপর আপনার লাইফে কি আসতে চলেছে? হে ইউনিভার্স আমাকে বলো। ইউনিভার্স তো অলরেডি আমাকে বলেই দিয়েছে। আপনাকে ইউনিভার্স বলছে যে ধৈর্য ধরতে। দেখুন স্ট্রেংথ, 8-এর কার্ড মানে আপনার লাইফে যে স্ট্রাগলটা, 8-এর কার্ড মানে শনি। হয়তো আপনার লাইফে কোনো ঢাইয়া বা মহাদশা, 7.5 কিছু একটা আপনি ফেস করছিলেন, সেখান থেকে আপনি কিন্তু নিজেকে একটা পজিটিভের দিকে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। স্ট্রেংথ আপনাকে ধৈর্য ধরতে বলছে, অবশ্যই কিন্তু আপনি লাইফের সাকসেসের দিকে এগোবেন। তো লাইফে আপনার কি আসছে দেখুন, সেলিব্রেশন আসছে। সেটা যে কোনো পারপাসে হতে পারে, কেরিয়ার হতে পারে, ফাইন্যান্স হতে পারে, হেলথ হতে পারে, বা আপনার কোনো লাভ লাইফ হতে পারে। তো এই মুহূর্তে আপনার এনার্জি কনফিউশনে থাকলেও এই নেক্সট এর পরে যে এনার্জিটা আপনি আসছেন, যেটাকে আপনি চাইছেন যে আমার লাইফে এই এনার্জিটা আসুক, যেটা অনেক দিন ধরে আপনি চাইছেন, সেই ধৈর্যটা, যে পেশেন্স আপনার মধ্যে ছিল, সেই পেশেন্সটা এতদিন ধরে ভগবান দেখতে পেয়েছে যে এত কিছু ও সঠিকভাবে পালন করেছে। ও যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিল সেটা ও হাসি মুখে গ্রহণ করেছে। সেই জন্য ভগবান কিন্তু আপনাকে ধৈর্য ধরার ফলটা দেবে। 10 অফ কাপস অলরেডি আপনার লাইফে আপনি নিজেও ফিল করতে পারছেন যে কিছু পজিটিভিটি আপনার লাইফে আসছে। আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার লাইফে মনে হয় এর পরে কিছু একটা পজিটিভ আসছে। সেই ফিলটা আপনার মধ্যে, সেই পজিটিভিটিটা আপনার মধ্যে চলে আসছে। তো কি আসতে চলেছে আপনার লাইফে দেখুন, লাইফে আপনার ব্যালেন্স আসছে, ঠিক আছে? তো আমি এই কার্ডটাকে একটু হাইড করব।
লাইফে আপনার ব্যালেন্স আসছে। দেখুন এখানেও 8 স্টার। এই স্টার মানে হচ্ছে কি একটা রিডিংয়ের অনেকটা পজিটিভিটি বাড়িয়ে দেয়। তো আপনার এই রিডিংটার মধ্যে এই সিচুয়েশনের মধ্যে আপনার পজিটিভিটি আসছে, ব্যালেন্স আসছে, গ্রোথ আসছে, কসমিক এনার্জি যেটাকে বলে আপনার বাড়বে। ইনটিউশন পাওয়ার আপনার যেটা আছে সেটা হাই হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে কি করে আমি জীবনে এগোবো, কোন দিকটা আপনার ভালো হবে। এরপর থেকে যে কনফিউশনে ছিলেন সেখান থেকে নিজেকে পজিটিভের দিকে যেহেতু নিজেকে নিয়ে যেতে পারছেন, কারণ গ্রোথের দিকে যাচ্ছেন, তো এরপরে আপনার বোঝার ক্ষমতাটা আপনি দেখবেন ধীরে ধীরে বাড়ছে। আপনি মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে বা ভয় পেতেন, সেখানে দেখবেন আপনি মানুষের সঙ্গে কথা বলতে পারছেন। এনার্জিটা আপনার জন্য আগে থেকে বেটার হবে। মানুষকে চিনতে শিখবেন, কে ভালো আপনার জন্য, কে খারাপ, কারা আপনার জন্য ভালো চাইছে, কারা আপনার জন্য খারাপ চাইছে। এই জিনিসগুলো ধীরে ধীরে পজিটিভের দিকে আপনি এগোবেন। কনফিউশন থেকে পুরো নিজেকে বার করতে পারবেন। যারা আপনার লাইফে পজিটিভ, যারা আপনার লাইফে গ্রোথ নিয়ে আসতে পারে, তাদেরকে আপনি নিজে বুঝতে পারবেন, তাদেরকে আপনার লাইফে রাখবেন। আর যারা আপনার লাইফে কিছুতেই কোনো প্রকারে পজিটিভ বা ভালো কিছু চায় না, তাদেরকে নিজে থেকে আপনি তাদেরকে এক সাইডে করে দেবেন না, সাইডে করে দেবেন আর নিজে পজিটিভের দিকে এগোবেন। তো অনেকের আছে এখানে লাভ লাইফে কেউ আসতে চলেছে, অনেকে আছে অনেক দিন ধরে পার্টনার খোঁজার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আপনি একটা লাভ লাইফ, ম্যারেজে যদি অনেক দিন ধরে কারো প্রবলেমে পড়ে থাকেন, সেই ডিভোর্সের দিকে চলে যায়, তারাও কিন্তু সেই সম্পর্কটা হয়তো নতুন করে আবার তারা রিইউনিয়ন হতে পারে, বা তারা কিন্তু আবার সম্পর্কটাকে এগোতে পারে। অনেকে আছে ডিভোর্সের মুখে চলে গেছে, সেখান থেকে তারা কামব্যাক করে আবার সম্পর্কটা এগোতে পারে। অনেকে আছে লাভ লাইফের মধ্যে পার্টনারের সঙ্গে নিজের সিচুয়েশন খুব একটা ভালো না, তারা কিন্তু সেই সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে পারে। হয়তো অনেকের আছে 6 মাস ধরে নো কন্ট্যাক্ট আছে, কেউ 5 মাস ধরে, কেউ 2 মাস ধরে, কেউ 1 বছর ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু তারা হঠাৎ করে তাদের সেই পুরনো ভালোবাসাকে তারা ফিরে পেতে পারে। লাভ লাইফেও ভালো আছে। আর যারা ম্যারেজ করার চেষ্টা, ম্যারেজের জন্য দেখাশোনা হচ্ছে, বিয়ের জন্য বাড়ি থেকে দেখাশোনা করছে, তা অনেক দিন ধরে ম্যারেজ হচ্ছে না, তো তারাও কিন্তু একটা পজিটিভের দিকে এগোবে, তাদেরও কিন্তু বিয়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি রিসেন্ট। সেটা কত দিনের মধ্যে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কত দিনের মধ্যে। সেই টাইম পিরিয়ডটা হচ্ছে আপনার 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনার লাইফে অনেক বড় একটা পজিটিভ আপনি দেখতে পাবেন। টাইম পিরিয়ডটা হচ্ছে এটা, যে 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনার লাইফে কিন্তু একটা পজিটিভিটি বাড়ছে। যেই নেগেটিভিটিটা, যে স্ট্রাগলটা আপনি এত দিন ধরে, প্রায় 2-2.5 বছর, অনেকে আছে 8 বছর ধরে, 10 বছর ধরে স্ট্রাগল করছেন, তারা কিন্তু এই জুন শেষ হয়ে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনারা একটা পজিটিভিটি আপনাদের লাইফে দেখতে পাবেন। তো এটাই ছিল আজকের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। রাধে রাধে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। থ্যাংক ইউ। রাধে রাধে।